আমরা সাধারণত দেখে থাকি বড় বড় শহরের ছেলে মেয়েদের মার্শাল আর্টের শিক্ষায় শিক্ষিত করতে, পিছিয়ে নেই গ্রামগঞ্জগুলিও। অন্ডাল থানার উখড়া এলাকার মার্শাল আর্ট প্রশিক্ষক মিলন বাদ্যকর সম্প্রতি তিনি দেশের হয়ে মার্শাল আর্ট কোচ হিসেবে প্রতিনিধিত্ব করেছেন থাইল্যান্ডে। 2024 সালের 11 নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল 19তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই ক্যারাটে প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন কোচ হিসেবে। খনি অঞ্চল থেকে সুদূর ইউরোপের দেশে পাড়ি দিয়ে বিদেশি প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় নিজের জায়গা করে নিয়ে মার্শাল আর্টকে তিনি আরও তীক্ষ্ণ করে তুলেছেন। তার ইচ্ছে আগামী দিনে ভারতের হয়ে পদক আনার। ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে ক্যারাটের প্রতি একটা আকর্ষণ ছিল এবং ক্যারাটেতে মানে আমি একটা ডেভেলপ করব, এই এলাকাতে আমি ব্ল্যাক বেল্ট হব বা বিভিন্ন স্টেট ন্যাশনাল টুর্নামেন্ট খেলবো, সেটা একটা প্রথম ছোট থেকে একটা ক্যারাটে বিভিন্ন ব্রুসলির, তারপরে ভ্যান ড্যাম বলে হলিউডের হিরো আছে, তাদের সব সিনেমা তখন আমরা দেখতাম, সেই থেকে অনুপ্রাণিত হয়েছি। এই পর্যন্ত এই 3rd ডিগ্রি ব্ল্যাক বেল্ট হলাম। কোথায় পরীক্ষা দিলেন? এইটা ব্যাংককে 19 এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে। এটা সেমিনারে কবে হলো? এটা 11 নভেম্বর সেমিনারে 2024। সেখানে কে ছিলেন ব্যক্তিত্ব? এখানে ছিলেন সিয়ান কেঞ্জি মিদরি এবং আমাদের ওয়ার্ল্ড প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট। তোমাদের এই যে মার্শাল আর্ট, এটার কি নাম আছে? শিনকিয়োকুশিনকাই, ওয়ার্ল্ড কারাটে অর্গানাইজেশন শিনকিয়োকুশিনকাই। খনি অঞ্চল অন্ডাল আজ গর্বিত মিলন বাদ্যকরের জন্য। এলাকার ছোট ছেলেমেয়েরা তাকে এক অনুপ্রেরণা বলে মনে করেছে। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।